হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের লগ আউট ট্যাগ আউট পদ্ধতি নিয়ে। লগ আউট ট্যাগ আউট পদ্ধতিকে এল ও টিও বলা হয়। ফায়ার কন্ট্রোল প্যানেল লগ আউট ট্যাগ আউট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক নিরাপত্তা প্রক্রিয়া, যা ওএস এইচ এ 29 CFR 1910.147 অনুযায়ী নির্ধারিত। এর উদ্দেশ্য হল রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং এর সময় ফায়ার অ্যালার্ম ডিটেকশন বা সাপ্রেশন সিস্টেম হঠাৎ চালু হয়ে যাওয়া বা ঝুঁকিপূর্ণ এনার্জি রিলিজ হওয়া প্রতিরোধ করা। ফায়ার সিস্টেমে একাধিক ও অনেক সময় লুকানো শক্তির উৎস এনার্জি সোর্স থাকে, তাই লগ ট্যাগ ট্রাই নীতির ভিত্তিতে একটি কঠোর ও লিখিত ডকুমেন্টেড পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। ফায়ার কন্ট্রোল প্যানেল এলওটি অর্থাৎ লগ আউট ট্যাগ আউটের 8টি ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে প্রিপারেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন, প্রস্তুতি ও শনাক্তকরণ। অনুমোদিত কর্মীরা অথরাইজড পার্সোনাল সব ধরনের শক্তির উৎস শনাক্ত করবেন, যেমন 120 ভোল্ট এসি পাওয়ার, 24 ভোল্ট ডিসি ব্যাটারি ব্যাকআপ, নেটওয়ার্ক সিস্টেম, ফায়ার পাম্প কন্ট্রোলার। যারা অথরাইজ পার্সন থাকবেন তারা এই সমস্ত শক্তির উৎসকে শনাক্ত করবেন। নোটিফিকেশন অর্থাৎ অবহিতকরণ, সব প্রভাবিত ব্যক্তিদেরকে জানাতে হবে। বিল্ডিং ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ফায়ার ওয়াচার, মনিটরিং স্টেশন, এবং জানাতে হবে সিস্টেম বন্ধ করার কারণ এবং আনুমানিক সময়কাল। শাটডাউন সিস্টেম বন্ধ করা, ম্যানুফ্যাকচারের নির্দেশনা অনুযায়ী ফায়ার অ্যালার্ম বন্ধ করতে হবে। প্রয়োজনে প্রথমে সিস্টেমটিকে টেস্ট মোডে এনে নিতে হবে। আইসোলেশন, শক্তি বিচ্ছিন্নকরণ, সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে। ব্যাটারি ব্যাকআপের লিড খুলে ফেলতে হবে। নিশ্চিত করতে হবে যে কোনো এনার্জি অবশিষ্ট নেই। লগ আউট ট্যাগ আউট প্রয়োগ, সার্কিট ব্রেকারের ব্যক্তিগত লক লাগাতে হবে। ডু নট অপারেট ট্যাগ লাগাতে হবে। প্রয়োজন হলে প্যানেল ক্যাবিনেটের দরজাতেও লক দিতে হবে। স্টোরড এনার্জি চেক, সংরক্ষিত শক্তি যাচাই, নিশ্চিত করতে হবে কোনো জমাকৃত শক্তি নেই। ফায়ার স্প্রিংলার ভালভ বন্ধ, নিউমেটিক সিস্টেমের চাপ মুক্ত করা। ভেরিফিকেশন ট্রাই আউট, যাচাই, প্যানেল চালু করার চেষ্টা করা, কোনো ডিভাইস অ্যাক্টিভেট করার চেষ্টা করা। নিশ্চিত হতে হবে সিস্টেম পুরোপুরি ডি এনার্জাইড। মেইনটেন্স, রক্ষণাবেক্ষণের কাজ, নির্ধারিত মেইনটেন্যান্স বা সার্ভিসিং কাজ সম্পন্ন করা। সর্বশেষ 8 নম্বর যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে মেইনটেন্যান্স, রক্ষণাবেক্ষণ কাজ, নির্ধারিত মেইনটেন্যান্স বা সার্ভিসিং কাজ সম্পন্ন করা। সিস্টেম পুনরায় চালু করা। টুলস অপসারণ, সব যন্ত্রপাতি ও কর্মী কাজের এলাকা থেকে সরাতে হবে। সেফটি গার্ড পুনঃস্থাপন, সব ক্যাবিনেট ও প্যানেল সঠিকভাবে বন্ধ করতে হবে। লোটো ডিভাইস অপসারণ, যে ব্যক্তি লক লাগিয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি লক খুলতে পারবে। পাওয়ার পুনঃসংযোগ, সার্কিট ব্রেকার অন করা, ব্যাটারি লিড পুনরায় সংযুক্ত করা। টেস্টিং, ফায়ার কন্ট্রোল প্যানেল সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা। নোটিফিকেশন, সব সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে যে সিস্টেম পুনরায় চালু হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কি কম্পোনেন্টস: ব্যাটারি ব্যাকআপ, ফায়ার প্যানেলের ব্যাটারি থেকে লোটো অর্থাৎ লগ আউট ট্যাগ আউট কার্যকর করতে হলে অবশ্যই ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। মনিটরিং স্টেশন, লোটো শুরু করার আগে অবশ্যই সেন্ট্রাল মনিটরিং স্টেশনকে জানাতে হবে যাতে ভুল ফায়ার অ্যালার্ম না হয়। মাল্টিপল পার্সোনাল, একাধিক ব্যক্তি কাজ করলে মাল্টি লক হ্যাশপ ব্যবহার করতে হবে এবং প্রত্যেককে নিজের লক লাগাবে। হু রিমুভস দি লকস, শুধুমাত্র যে কর্মী লক লাগিয়েছে সেই লক খুলতে পারবে। যদি সে অনুপস্থিত থাকে তাহলে সুপারভাইজার নির্ধারিত নিরাপদ পদ্ধতি অনুসরণ করে লক অপসারণ করতে পারবেন।